বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কুলি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আমি আমার ভিডিওটি শুরু করেছি। আগের দিন রাত্রে খুব বেশি ঝড় হয়েছে, তো বারান্দায় এসেছি, দেখি গাছগুলোর যে অবস্থা, আমার পুদিনা পাতার গাছ একবারে উলট পালট করে ফেলে দিচ্ছে, তো এগুলো আমি ঠিকঠাক করে নিচ্ছি। তো এখনও আকাশের আবহাওয়া তেমন একটা ভালো না, খুব মেঘ করে আছে আকাশে। তো অনেক খুশি হয়েছি, কারণ অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে না, খুব গরম, প্রচণ্ড গরম। তো বৃষ্টি দেখে আমার খুব ভালো লেগেছে। তো বৃষ্টি দেখি আমার রুচি হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য। তো আমি সকাল সকালই খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো আর ভর্তা করব। তো আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, এজন্য আমি সকাল সকালে বসাই দিচ্ছি খিচুড়ি। তো আমি সব কিছু কেটে গুছগাছ করে একদম খিচুড়িটা বসাই দিয়েছি। নেড়ে চেড়ে আগে ঝরঝরা করে রান্না করব, আজকে সবজি খিচুড়ি ভর্তা দিয়ে খাবো। তো আমি ভেজে চালটাকে সুন্দর করে কষাইয়ে নিচ্ছি। তো আমি কষানোর পরে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিব। সবজি দিছি তো এই জন্য একটু ভালোভাবে কষাই নিচ্ছি। তো সাথে দিয়ে নিচ্ছি গাজর, এখন দিয়ে নিচ্ছি টমেটো। টমেটোটা দিলেও আমার কাছে ভালো লাগে, একটু টকটক ভাব লাগবে। যেহেতু আমার বাসায় আচার নেই, আচার এখনও বানানো হয়নি, তো চিন্তা করছি একটু টকটক লাগলে ভালো লাগবে। তো সাথে অ্যাড করেছি টমেটো। সবজি খিচুড়ি তো বিভিন্ন রকম সবজিও দিয়েছি। তো সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো ভিউয়ার্স এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আমার ভিডিওটি কমপক্ষে 4 থেকে 5 মিনিট দেখবেন, কারণ আমি খুব ছোট ভিডিওই দেই। আমি বেশি বড় করি না ভিডিওগুলো, এবং আমি শর্ট শর্ট ভিডিও তৈরি করি। সব জায়গা থেকে এ টু জেড একটু একটু করে তারপর আমি আমার ভিডিওটি তৈরি করি, কারণ আমি এক ভিডিও অনেক বড় করে দেখাই না, আর আমি 5-6 মিনিটের বেশি ভিডিও আপলোড করি না। তো দয়া করে প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন। আপনারা যদি 4 থেকে 5 মিনিটও না দেখেন, তো ভিডিওটির কিন্তু কোনো লাভ হবে না, বরং চ্যানেলের আরও সমস্যা হবে প্লিজ। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, এবং যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ দেখেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা নতুন বন্ধুরা হয়েছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি একটু ভালো লাগে তো আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। অনেক আপুরা আমাকে, ভাইয়ারা কমেন্টস করেন, আমার কিন্তু রিপ্লাই দিতে খুব বেশি ভালো লাগে, কারণ তখন নিজেকেও ভালো লাগে যে অবশ্যই আমার ভিডিওটি তাদের কাছে ভালো লাগছে। তখন আমার আরেকটি ভিডিও বানানোর জন্য মনে খুবই উৎসাহিত হয়। তো থালাবাটি ধোয়ার পরে আমি এখানে ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। ওখানে আমি রাখার পরে আমি ওটাকে আবার অন্য জায়গায় রেখে দিই শুকানোর পরে। তো এদিকে আমার খিচুড়িটি হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি উপরে নিচে সব কিছু একদম নেড়ে চেড়ে সুন্দর করে। তারপরে দেখতেছি কী অবস্থা। তো মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমার ছোট সোনা পাখিটা খেয়ে বলছে, আম্মু অনেক মজা, তোমার হাতে এত মজা হয় রান্না। তো আমার শুনেও খুব ভালো লাগছে। তো আমি সবজি খিচুড়ি রান্না করেছি বলে কিন্তু একটু ধনেপাতা আমি অ্যাড করেছি, কারণ আমি তো ধনেপাতা শীত যাওয়ার পরে খাবো না। তো আনিশার বাবা নিয়ে আসছে, এই জন্য দিয়ে দিয়েছি, ফেলে দেব। তো অ্যাড করেছি, ভালো লাগবে এই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আমি এখন এর ফাঁকে আমি মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ, আর আমি ভর্তা করে নিয়েছি, রসুন ভর্তা আর সালাদ বানিয়ে নিচ্ছি। আর বিভিন্ন রকম সবজির সাথে তো সব কিছু দেওয়াই আছে। আমি এভাবেই খাবো, এভাবেই খেতে পছন্দ করি। তো ভীষণ গরম,
কারেন্টটাও কিন্তু চলে গিয়েছে, খাবারটা নিয়ে বসছি সাথে সাথে কারেন্ট চলে গেছে। তো গরম, আমি খুব কষ্ট করে খাচ্ছি। বিকালবেলা আমার বর আমার জন্য বাঙ্গি নিয়ে আসছে, আমি বাঙ্গি খুব পছন্দ করি। তো ভিডিওটি এখানে শেষ করবো। আল্লাহ।